ধৈর্য ধরো, সফলতা তোমার খুবই নিকটে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আমি কিন্তু গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে ছোট আকারের একটা বিজনেস যদি আপনি দাঁড় করাতে পারেন, একটা সময় এই বিজনেসটাই আপনার বড় ধরনের একটা ব্যবসা পরিণত হবে। আপনারা অনেকেই অনেক কথাবার্তা বলেছেন এবং আপনারা বলছিলেন যে আসলে আপনার যে অ্যামাউন্টটা, বিশেষ করে আপনার যে মূলধন আছে, আপনার অল্প মূলধনে আপনি এই ধরনের কোনো ব্যবসা করতে পারবেন কি না। আমি কিন্তু এই ব্যাপারটা আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিতে চাই। বিশেষ করে যারা মুদি ব্যবসার সাথে জড়িত আছেন, বিশেষ করে অনেকে আছেন যে মুদি ব্যবসা করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে, আমরা মুদি ব্যবসা করার আগে প্রথমত চিন্তা করতে হবে যে আমরা কি টাইপের একটা দোকান দিব। এখন মুদি ব্যবসার মধ্যে অনেকে লক্ষ্য করা যায় যে প্লাস্টিকের আইটেম, এছাড়া আবার ইলেকট্রনিক আইটেম, অন্যান্য আইটেম তুলে ফেলে। এটা করা যাবে না। একটা মুদি ব্যবসার সাথে যে সকল পণ্য জড়িত রয়েছে, যে সকল পণ্য মুদি ব্যবসার সাথে যায়, এই টাইপের পণ্য কিন্তু তুলতে হবে। অন্যথায় আপনি যদি অন্য কোনো পণ্য এখানে তুলেন, তাহলে আপনি কিন্তু বেচা বিক্রি ভালো করতে পারবেন না। এখন আরেকটা আছে যে আসলে আপনি সব আকারে ব্যবসাটা দিচ্ছেন, অর্থাৎ এখানে আপনার সব ধরনের পণ্য আছে। কসমেটিক্স আছে, আপনার প্লাস্টিকের পণ্য আছে, বাচ্চাদের খেলনা আছে, আবার মুদি দোকানের যে মালামাল আছে ওইগুলোও আছে। হ্যাঁ, ওভারঅল অনেক কিছু আইটেম নিয়েই আপনারা একটা সব দোকান যেরকম আমরা শহরে দেখতে পাই, এই টাইপের করতে গেলে হ্যাঁ আপনি করতে পারেন। ঠিক আছে, আসলে বিশেষ করে আমরা এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত যে আসলে যে ব্যবসাটার সাথে যে পণ্যগুলো জড়িত থাকে, এই পণ্যগুলো নিয়েই কিন্তু ব্যবসাটা করা উচিত। অন্য কোনো পণ্য নিয়ে যদি আপনি ব্যবসা করেন, সেক্ষেত্রে করতে পারবেন, কিন্তু আপনি এই রিলেটেড যে আপনার বিশেষ করে যে কাস্টমার আছে, এই কাস্টমারগুলো কম পাবেন, অন্যান্য কাস্টমার একটু বেশি আসবে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে একটা ব্যবসা, মুদি ব্যবসা যদি আপনি করতে চান, তাহলে মিনিমাম আপনি 50,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন। 50,000 টাকার মূলত এই থেকে শুরু করে সর্বোচ্চ আপনার এবিলিটি অনুযায়ী আপনার যত টাকা রয়েছে, আপনি 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা দিয়েও কিন্তু মুদি ব্যবসা করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো যে আপনি যদি পণ্য কিনে লাভ না করতে পারেন, পণ্য কখনো বিক্রি করে লাভ করতে পারবেন না। আপনি যে ব্যবসাটা দিতে চাচ্ছেন, যে ব্যবসাটা আপনি করতেছেন, এই ব্যবসাটা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিটা পণ্যের রেট কিন্তু আপ ডাউন করে। সুতরাং আমাদের প্রতিনিয়ত মাথায় রাখতে হবে যে বাজার বর্তমানে রেট কেমন রয়েছে। অর্থাৎ অনেক পণ্য দেখবেন যে আপনি কিনছেন 10 টাকা দিয়ে, আরেকজন কিনছে 8 টাকা দিয়ে, এখানে কিন্তু 2 টাকার তফাৎ। অনেকে মনে করে যে না, 2 টাকা তো খুবই কম টাকা, এটা তো কোনো বিষয় না। কিন্তু একটা কথা, বাংলা কথা বলে না যে লাখের ফাই বড়। অর্থাৎ আপনি যদি 1 টাকা করেও যদি 5 লাখ টাকার পণ্য কিনেন, তাহলে এনে কিন্তু প্রচুর একটা টাকা কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে আসি যে আসলে এই জিনিসটা মাথায় রাখি না, আমরা পণ্য কিনে ফেলি 1 টাকা 2 টাকার জন্য, আমরা চিন্তা করি না। চিন্তা করতে হবে ভাই, ব্যবসা করতে গেলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, নয়তোবা ব্যবসা করতে পারবেন না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা পণ্য কেনার আগে আপনারা একটু যাচাই বাছাই করবেন। হ্যাঁ, বাজারটা দেখবেন কোন দোকানে কি পণ্য রেট রয়েছে, পরবর্তীতে আপনি এই পণ্যটা তুলতে পারেন আপনার দোকানে। যাই হোক, এই ব্যাপারে যদি আরও কোনো মতামত থেকে থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্স রয়েছে, আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন। আমি সর্বোচ্চভাবে চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী নতুন ভিডিও আনার জন্য। আর হ্যাঁ, অবশ্যই আপনার যারা নতুন সদস্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আজ এই পর্যন্ত, নতুন আরেকটি ভিডিওর সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ব্যবসার দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।